তিনি বলেন ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় না কে, এরকম মানুষ খুঁজে কম পাওয়া যাবে। আলেম ওলামা হাজি গাজী সব দেশ বিদেশ সব মানুষ এই আপনার নেশাদার দ্রব্য পান করাতে এত আগাবে যে ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করতে মানুষ এত আগ্রহী হবে যে প্রায় এরকম হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, এই কথা তিনি বলেছেন। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বিদ্বানগণ বলতে চাচ্ছেন যে এটা হতে পারে যে নারীর সাথে জেনা বেশি হবে। তখন বিদ্বানগণ বলছেন আরবি ভাষাতে কতগুলি শব্দ বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়, সংখ্যা বোঝানোর জন্য নয়। তার একটা 50, তার একটা 70। এই 70 যখন কোন জায়গাতে আল্লাহ রাসূল বলবেন তখন 70টা সংখ্যা নয়, তখন হলো হাজার হাজার। যখন কোন জায়গাতে আল্লাহ রাসূল 50 বলবেন তখন 50টা সংখ্যা নয়, তখন এটা হলো হাজার হাজার লক্ষ বেহিসাব। কত মানুষের সাথে মানুষের জেনার সম্পর্ক হবে, তাও নিজেও হিসাব পাবে না যে এতদিন আমি কত নারীর সাথে জেনা করেছি। সেটা আপনাদের বিশ্ববিদ্যালয় 100 জন হলে তার নাম হলো সেঞ্চুরি। ছি 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 ছি, এটা নাকি বিশ্ববিদ্যালয়, এটা নাকি বিদ্যালয়। বলুন আপনার ভাইস চ্যান্সেলর টাকা নিয়ে শিক্ষক নিয়োগ করে কিনা? বলুন আপনার ভাইস চ্যান্সেলর শিক্ষিত? যেখানে যাবেন সেখানে আপনি মূর্খ বদ প্রতারক মানুষ পাবেন। একটু পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারী বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হয়তো বা এগুলো এমনটা হতে পারে যে খালা বিধবা হয়েছেন তাই বোনের ছেলের কাছে এসেছেন, মা বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন, ফুফু বিধবা হয়েছেন তাই ছেলের কাছে এসেছেন। এই দিকে এসে অনেক হয়ে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও হতে পারে। বিদ্বানগণ এ কথা বলতে চাচ্ছেন এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে। তবে আলোচনা পর্যালোচনায় এটাই বুঝে নিতে হবে যে অবৈধ সম্পর্কে বেড়ে যাবে অনেক, অসংখ্য। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিস অনুপাতে এটাই